জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাস সহ আসন্ন জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এর আগে গত 21 অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রোজা, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে, সবশেষ জানাবেন। সাদিয়া যেমনটি বলছিলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির একটি বৈঠকে বসেছেন। 3 জনের প্রতিনিধি দল এসেছেন, যার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে তারা এসেছেন এবং তারা ঠিক 11টার আগে এসেই তারা সরাসরি প্রধান নির্বাচন কমিশনের কক্ষে গিয়েছেন বৈঠকের জন্য। এবং যেমনটি জানেন যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আসন পুনর্বিন্যাস নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এবং আরেকটি বিষয় আমরা তথ্য জানতে পেরেছি যে বিএনপি থেকে 36 দফা একটি প্রস্তাবনা নিয়ে তারা নির্বাচন কমিশনে এসেছেন এবং প্রস্তাবনাগুলোর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে একটি বিষয় যদি আমি বলি, বিগত স্বৈরাচারী শাসন আমলে 3 নির্বাচনে যারা কর্মরত ছিলেন নির্বাচন কমিশনে এবং নির্বাচনের সময় যারা কর্মরত ছিলেন তারা যেন এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, কোনোভাবেও তারা যাতে নির্বাচনের কোনো অংশে না থাকতে পারে সেই বিষয়ে তারা আলোচনা করবেন। এবং আরেকটি বিষয় হলো জামায়াতে ইসলামী যে চারটি কোম্পানি রয়েছে, তাদের ব্যাংকগুলো রয়েছে, তাদের কর্মকর্তা এবং কর্মচারীরা যাতে কোনোভাবেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে না পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং তার পাশাপাশি পিআর, আসন বিন্যাস এবং বিবিধ বিষয় নিয়েও আলোচনা হবে আমরা জানি। এবং আরও কি কি বিষয়ে তারা প্রস্তাবনা রেখেছেন এবং নির্বাচন কমিশন থেকে তাদেরকে কি কি আশ্বাস দেওয়া হয়েছে, এসব আমরা আরও বিস্তারিত জানবো বৈঠক শেষে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ তথ্য। সাদিয়া। রোজা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।